মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের নিয়ন্ত্রণ চলে গেছে বিদ্রোহীদের হাতে। বুধবার আরও স্পষ্ট হলো সেই ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে মঙ্গলবার ওয়াই চ্যানেলে হাজির ছিলেন মাত্র 8 জন দলীয় বিধায়ক। সেখানে বুধবার শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের বিধায়কের সংখ্যা তার 3 গুণেরও বেশি। ভোটে ভরাডুবির পর মঙ্গলবার প্রথম বড় রাজনৈতিক কর্মসূচিতে পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াই চ্যানেলে ধর্নায় বসেন তৃণমূল নেত্রী। 2 জন বহিষ্কৃতকে বাদ দিলে বিধানসভায় তৃণমূলের বিধায়ক সংখ্যা 78, লোকসভা রাজ্যসভা মিলিয়ে সাংসদ সংখ্যা 42। কিন্তু মঙ্গলবার ধর্মতলার ধর্ণা মঞ্চে দেখা যায় মাত্র 8 জন বিধায়ক ও 6 জন সাংসদকে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে তার সঙ্গে থাকা 24 জন বিধায়ক যোগদান বলে জানিয়েছেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ও বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই যে 58 জন বিধায়ক আপাতত, যেমন হাওড়া গ্রামীণ জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হওয়া 9 জন বিধায়কের মধ্যে 8 জন এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। আমাদের দক্ষিণ 24 পরগনা জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হওয়া বিধায়কদের মধ্যে 15 জন এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। আমাদের কলকাতায় সন্দীপন, কলকাতা, হাওড়া এবং উত্তর 24 পরগনার আমাদের 58 জন যারা আছেন তার মধ্যে 24 জন আজকে আমরা মিটিংয়ে উপস্থিত ছিলাম। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিতে চান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে থাকা 4 তৃণমূল বিধায়ক। তারা হলেন ফেরহাদ হাকিম, কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায় এবং অশোক দেব। বৈঠকে যোগ দেন জাভেদ খান ও অরূপ রায়ের মতো বিধায়করাও। বুধবার নবান্ন সভাঘরে কলকাতা, হাওড়া ও দক্ষিণ 24 পরগনার বিধায়কদের নিয়ে প্রাক বর্ষার প্রস্তুতি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, বিধায়কদের সঙ্গে সরকারের সমন্বয়, বর্ষায় জমা জলের দুর্ভোগ থেকে কিভাবে রেহাই পাবেন সাধারণ মানুষ এবং জমা জলে বিদ্যুৎ সৃষ্টি হওয়ার ঘটনা কিভাবে এড়ানো যায় সহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়। বেলেঘাটার উন্নয়নের জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার এলাকার নির্দিষ্ট কিছু কাজ, কিছু হসপিটাল সংক্রান্ত কিছু পরিকাঠামো উন্নয়ন, এই ধরনের চিঠি জমা দিয়েছি। ধর পাকড় এই যে হচ্ছে, যারা রাজনীতি করছে শুধু তারা অ্যারেস্ট হয়ে যাচ্ছে ইত্যাদি, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী পুলিশকে বলেছেন যে বিরোধী বিধায়কদেরও আপনারা ফোন ধরবেন। প্রশাসনিক বৈঠকে বিরোধীরা উপস্থিত থাকবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে বিরোধীদের ডাকা হতো না। বিজেপি এসে রাজনৈতিক সৌজন্যের ছবি ফিরিয়ে এনেছে। আর মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে প্রশাসনিক বৈঠকে উপস্থিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গীরাও, যাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। একটা কাজ করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগ কমিটির বৈঠক থাকলে আমি যাব না সেখানে, কারণ বিজেপির কেন্দ্রীয় সরকার আসবে যাবে, কিন্তু যারা প্রতিনিধিত্ব করছেন তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করতে হয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেটা দেখাতে পারেনি এতদিন করে, আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী প্রথম দিনেই কিন্তু সেরা উদাহরণ দেখিয়ে দিয়েছেন, যে বিরোধীদের ডেকে। দলের নিয়ন্ত্রণের পাশাপাশি জোড়াফুল প্রতীকও কি হাতছাড়া হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের? অপেক্ষা কি স্রেফ সময়ের? রুমা পাল, সুমন ঘরাই ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।